এখন আমরা শিখব কিভাবে ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু নির্ণয় করতে পারি। এর আগে আমরা শিখেছি কিভাবে গুণনীয়ক এবং মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করা যায়। এই পদ্ধতিটি আগের পদ্ধতিগুলোর চেয়ে একটু ব্যতিক্রম হলেও খুবই মজার এবং এভাবে লসাগু নির্ণয় করা সবচেয়ে সহজ বলেও আমার মনে হয়। প্রথমে আমাদেরকে সবগুলো সংখ্যা পাশাপাশি লিখে ফেলতে হবে। এরপরে একটি রেখা টানতে হবে। এখন আমরা প্রথমে দেখব সবচেয়ে ক্ষুদ্রতম কোন মৌলিক সংখ্যাটি দিয়ে যে কোনো কমপক্ষে যে কোনো দুটো সংখ্যাকে ভাগ করা সম্ভব। প্রথমে আছে 2। 2 দিয়ে সহজেই 60, 80 এবং 90কে ভাগ করা যায়, সুতরাং আমরা এখানে 2 লিখতে পারি। এবং যে সংখ্যাগুলোকে নিঃশেষে ভাগ করা যায় না সেগুলো একই রকমভাবে পরের লাইনেও থাকবে। এরপরেও একইভাবে চিন্তা করব যে কোন ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটা দিয়ে যে কমপক্ষে দুটো সংখ্যা নিঃশেষে ভাগ করা সম্ভব। এর পরের লাইনেও দেখছি যে 2 দিয়ে পরের 30 এবং 40কে নিঃশেষে ভাগ করা যায়, সুতরাং একইভাবে আমরা পরের লাইনটিও লিখে ফেলব। এখন 2 দিয়ে কিন্তু আর ভাগ করা যাচ্ছে না, তাহলে এর পরের মৌলিক সংখ্যা কোনটি? এর পরের মৌলিক সংখ্যাটা কিন্তু 3। 3 দিয়ে দেখতে পাচ্ছি 33, 15, 45কে সহজেই ভাগ করা সম্ভব, তাহলে আমরা এখন লিখব 3। এরপরে কিন্তু দেখা যাচ্ছে যে অবশ্যই 5 লিখতে হবে, কারণ 55, 5, 20 এবং 15 সবগুলো 5 দ্বারা ভাগ করা সম্ভব, কিন্তু 3 কিন্তু আর এই সংখ্যাগুলো দিয়ে নিঃশেষে ভাগ করা সম্ভব না। এখন দেখি এখন কি বাকি আছে। 11, 11, 1, 4, 3। এখানে সহজেই দেখা যাচ্ছে যে 5 দিয়ে ভাগ করা সম্ভব না, এরপরে 11 মৌলিক সংখ্যাটা দিয়ে ভাগ করা সম্ভব, সুতরাং আমরা এখানে 11 লিখব এবং 1, 1, 1, 4, 3। এখন কিন্তু আর 2, 3, 5 বা কোনো সংখ্যা দিয়ে আর ভাগ করা সম্ভব না, কারণ এখানে 4 এবং 3 শুধুমাত্র বাকি আছে। তাহলে আমরা লসাগু লিখতে পারি যে 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 4 গুণন 5 গুণন 11। এগুলো গুণ করলে হয় 7920। সুতরাং এখানে আমরা সহজে দেখতে পারলাম যে কিভাবে ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু নির্ণয় করা সম্ভব।